নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 5 মিনিটের ভেতরে কিভাবে সকালের জলখাবার বানাতে পারবে। আজ যেটা দেখতে পাচ্ছ বাইরের লেয়ার, সেটা তৈরি করতে আমি কোনো আটা, ময়দা, বেসন, ওটস এবং চালের গুঁড়ো, সুজি কিছুই ব্যবহার করিনি। আর এটার ভেতরে প্রচুর সবজি এবং পনির দিয়ে তৈরি করেছি, একদম প্রোটিন বেসড ব্রেকফাস্ট। আর এটা তোমরা সকালে জলখাবারে খেতে পারো, বাচ্চাকে টিফিন দিতে পারো, যারা ওয়েট লস জার্নিতে আছো তারাও কিন্তু এটা খেতে পারবে। আর এটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বন্যা টেনিম। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার সাথে থেকো। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। 5 মিনিটের ভেতরে কিভাবে সকালের জলখাবার বানাতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াই নিয়ে এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বাটারও দিতে পারো। এবার এখানে দেখো আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি নিয়েছি। প্রথমে গাজরটাকে দিয়ে দেবো। গাজরটা যেহেতু একটু সময় নরম হতে সময় লাগে, সেই জন্যে আমি গাজরটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে গাজরটাকে হাই ফ্লেমে অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবে। এবারে এর ভেতরে পেঁয়াজটা দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজবে না, জাস্ট সবজিগুলো নরম হলেই হবে। এবারে পেঁয়াজটা দিয়েও এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা গাজর এরকম একটু চিপে দেখবে, দেখো গাজরগুলোও কিন্তু নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো সবজির রং চেঞ্জ হয়নি। এবারে 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার বাঁধাকপি আর ক্যাপসিকামটাও এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। সমস্ত সবজিগুলো যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে, তাহলে বেশ ভালো লাগবে। এর ভেতরে তোমরা ইচ্ছা করলে সুইট কর্ন পিস দিতে পারো। 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন চাট মশলা, আর 1/2 টিস্পুন আমচুর পাউডার। এই মশলাই আমি এতে ব্যবহার করেছি। দিয়ে এবারে এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেবে। দেখো 2 মিনিট হয়ে গেছে, সবজিগুলো ঠিক এরকম হয়ে গেছে। এবারে এখানে 50 গ্রাম মতো পনির নিয়েছি। এবার পনিরটাকে ঠিক হাত দিয়ে এরকমভাবে ছোট ছোট করে একটু ভেঙে এর ভেতর দিয়ে দেবে। ফেসবুকে আমার 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা। লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, চাইলে সেখানে গিয়েও তোমরা এই রেসিপিগুলো দেখতে পারবে। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুকের পেজ দুটোকে একটু ফলো করে নিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। দেখো সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবারে সবার লাস্টে গ্যাসটা বন্ধ করে কিন্তু লবণটা দেবে, না হলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে আসবে। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, ডাঁটা সমেত। ডাঁটা ফেলার দরকার নেই। এবারে এর ভেতরে 2টো কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। দিয়ে এবারে এখানে 2টো ডিম নিয়েছি। এবারে এই 2টো ডিম ভেঙে এর ভেতর দিয়ে দেবো। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা হচ্ছে হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি। তোমরা ওয়েট লস যদি করো তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। যদি তোমরা ডিম পছন্দ না করো তাহলে 2 চামচ বেসন এবং সুজি দুটোই সম পরিমাণে দিয়ে এই ব্যাটারটাকে বানাতে হবে। এবারে এর ভেতরে 2 টেবিল চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখো ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে, দেখো এরকম হবে।
যেটা বানিয়েছি এটা দিয়ে মোটামুটি 3টে আমার তৈরি হবে। এবারে দেখো এখানে 1/2 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটার চারপাশে তেলটাকে এরকমভাবে ছড়িয়ে দেবে। ইচ্ছা করলে একটু বাটারও দিতে পারো। এবার এই ব্যাটার থেকে একটুখানি দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে একটু হতে দেবে যতক্ষণ না এর উপরটা ড্রাই হয়ে আসে। কিছুক্ষণ পর দেখতে পাবে যেহেতু ডিম দেওয়া আছে, এটা দেখো ঠিক প্যান থেকে এরকমভাবে ছেড়ে এসছে। এবারে এর ওপরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পনিরের, সেই পুরটা এরকম লম্বালম্বি করে দিয়ে দেবে। একটু বেশি করেই দেবে যাতে পেটটা ভরে যায়। দেখো ঠিক এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে কিভাবে ফোল্ড করবে, এদিক থেকে নিয়ে এরকমভাবে এর উপরে দিয়ে দেবে, আবার এদিক থেকে নিয়ে এরকমভাবে এর উপরে দিয়ে দেবে। আর এই যে রোলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম নরম থাকে। এবারে উল্টে নিয়ে অপর পিঠটাও একটুখানি সেঁকে নেবে। দেখো তৈরি হয়ে গেল একটা রোল। এই রোলটার কি নাম দেওয়া যায় বলো তো? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটার কি নাম দেওয়া যায়। এবারে বাকি যে ব্যাটারটুকু ছিল সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। দিয়ে একই প্রসেসে এরকমভাবে এর ওপরে সবজিগুলো দিয়ে দেবে। দেখলে তো বন্ধুরা কত সুন্দর এবং কত ঝটপট তোমরা এরকম সকালের ব্রেকফাস্টটা তৈরি করে ফেলতে পারবে। হাতে সময় না থাকলে অবশ্যই একদিন এই রোলটা ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তোমার বাড়ির এটা পছন্দ করবে। বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। দেখো আরেকটাও আমার তৈরি হলো, আর দেখতে এত সুন্দর কালারফুল হয়েছে যে বাচ্চারা এটা টিফিনে নিয়ে গেলে ফিরিয়ে আনবে না। এবারে টমেটো সস এবং মেয়ো সস দিয়ে এটাকে এরকমভাবে পরিবেশন করো। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর দেখো কতটা নরম হয়েছে, চামচ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা কেটে যাচ্ছে, আর মুখে দিলে একদম কিন্তু এটা মিশে যাবে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।